বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ান জিং ফাং ঝং নামের ওই জাহাজটি গত 13ই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য খালাস করে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে। প্রশ্ন হলো, এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ কেন এলো? কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ? ওই কন্টেইনারগুলোতে কি আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহল কম নয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রামে আসতো না। সেদেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসত। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাযুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। গত সেপ্টেম্বরে ডক্টর ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণায় উল্লেখ করা হয় যে দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করছে। এসবের মধ্যে নতুন করে এই জাহাজ ফেরানোর খবর দুই দেশের সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। কি এসেছে এই জাহাজে? চট্টগ্রাম কাস্টম হাউসের সূত্র জানিয়েছে, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এছাড়াও আছে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট। জাহাজটিতে মোট 370টি কন্টেইনার আছে। এর মধ্যে 115 কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ, ডলোমাইট রয়েছে 46টি কন্টেইনারে, 42টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, 14টিতে রয়েছে আলু। এসব পণ্যের ওজন 6,337 টন। পণ্যবাহী জাহাজটি সরাসরি পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামে আসেনি। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রথমে করাচি গিয়েছিল, তারপর তা বাংলাদেশে এসেছে। পাকিস্তান থেকে জাহাজে লোড করা হয়েছে 297টি কন্টেইনার, বাকি 73টি লোড হয়েছে দুবাই থেকে। দুবাই থেকে এসেছে খেজুর, মার্বেল ক্লক, কপার ওয়্যার, জিপসাম ও লোহার টুকরো। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও রয়েছে। পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামের দূরত্ব প্রায় 2612 নটিক্যাল মাইল। দুবাই টু চট্টগ্রাম রুট ধরে আসা জাহাজটির পরবর্তী গন্তব্য ইন্দোনেশিয়া। নতুন এই সার্ভিসটি চালু করেছে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সাধারণত একটি বড় কন্টেইনারবাহী জাহাজে অন্তত 700 থেকে 1000 কন্টেইনার বহন করা হয়ে থাকে। ফলে কোনো দেশের সাথে আরেকটি দেশের বড় আকারের বাণিজ্য না হলে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলে না। এক্ষেত্রে তৃতীয় কোনো বন্দরে জাহাজ বদল করে অথবা অন্য আরও দেশের পণ্যের সাথে জাহাজে কন্টেইনার পরিবহন করা হয়ে থাকে। যেহেতু এই জাহাজটি যতগুলো কন্টেইনার ধারণ করতে পারে তার সবগুলো করাচি থেকে আসেনি, ফলে দুবাই ভিত্তিক কন্টেইনার বহনকারী কোম্পানি আরও কয়েকটি দেশের বন্দরকে এর সাথে যুক্ত করেছে। এসব জাহাজ দুবাই থেকে পাকিস্তানের করাচি হয়ে ভারতের মুন্দ্রা হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে। আবার এখান থেকে মালয়েশিয়ার কেলাং এবং ইন্দোনেশিয়ার বেলাওয়ানে চলে যাবে। এর ফলে আগে তৃতীয় দেশ হয়ে পণ্য আনা নেয়া যে বাড়তি খরচ ও অতিরিক্ত সময় লাগত, সেটি আর লাগবে না। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।